শিক্ষা এবং কর্মসংস্থান এই দুটি ইস্যু নিয়ে একদিকে যখন কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি প্রতিবাদ করছে, ঠিক তেমনি এসএফআই ডিওয়াইএফআই উদ্যোগেও বিভাগীয় অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ঠিক তেমনি সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ চাই এই স্লোগানকে সামনে রেখে আবারও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে ডিওয়াইএফআই। প্যারিস চৌমুহনী এলাকায় আজ বিকেল নাগাদ এই বিক্ষোভ কর্মসূচিটির তারা আয়োজন করেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন ডিওয়াইএফআই নেতা পলাশ ভৌমিক, শোনাবো। এই কর্মসূচি আমাদের চলছে, যদিও শুধুমাত্র বছরে একটি দিনে আমরা সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষা এই দাবিতে লড়াই করছি না। 365 দিন আমাদের এই মৌলিক দাবি নিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে লড়াই, আন্দোলন, সংগ্রাম আমাদের অব্যাহত আছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের স্বাধীন। আপনারা শুনলেন ডিওয়াইএফআই নেতার বক্তব্য। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী ঘুরে দাঁড়ানোর প্রয়াস জারি রাখছে বামেরা। বিভিন্ন ইস্যুকে তারা সামনে রেখে মাঠে ময়দানে এবং এই মুহূর্তে যেহেতু নির্বাচনও খুব সামনেই রয়েছে, অর্থাৎ পাহাড়ে নির্বাচনের সম্ভাবনা রয়েছে, তাই তার আগেই ইতিমধ্যেই জনসমক্ষে আসার চেষ্টা করছে প্রত্যেকটি রাজনৈতিক দল। অন্যদিকে পুরনো জমি ফিরিয়ে পেতে একদিকে কিন্তু মরিয়া বামেরা, তাই বামেদের অঙ্গ সংগঠনগুলি এই ধরনের কর্মসূচির মাধ্যমেই তাদের যে কর্মী সমর্থকদের মধ্যে এক প্রকার উদ্দীপনা বাড়িয়ে রাখা, অন্যদিকে জনসমক্ষে তাদের প্রভাব এখনো দেখানো, সে বিষয়টার দিকেই নজর রাখছে বাম নেতৃত্বরা, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।